স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4 ও 5 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। ওকে, চলো দেখি কি অঙ্ক রয়েছে। আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে কাজ রয়েছে 4 পৃষ্ঠার, তা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। হ্যাঁ, এখানে আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে 16। এই 16কে কিভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি তা তোমাদের খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত আমাদের লিখতে হবে 16কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। অর্থাৎ এই 16কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমত আমাদের একটা কাজ করতে হবে, তা হলো এই 16 লসাগু করতে হবে। 16কে যদি আমরা প্রথমত 2 দিয়ে ভাগ দিই তাহলে 8 হবে। এরপরে যদি 2 দিয়ে ভাগ দিই 8 কে 4 হবে। এরপরে 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত হবে? 2 হবে। অর্থাৎ 16কে মৌলিক বিশ্লেষণ করে আমরা পেয়েছি যে লসাগু কত পেয়েছি? 2 2 2। অর্থাৎ আমরা 4টা 2 পেয়েছি। আমরা 4টা 2 লিখলাম। এবার এই 4টা 2 কে আমরা জোড়ায় প্রকাশ করব। জি, প্রথম 2টাকে জোড়ায় প্রকাশ করলাম এবং পরের 2টাকে আমি কি করব? জোড়ায় প্রকাশ করব। ইয়েস, আমি করেছি। এরপর যে আমাদের যে কাজটি করতে হবে তা হলো প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। হ্যাঁ, প্রতি জোড়া অর্থাৎ আমাদের এখানে 2 আছে 2টা, এখানে 2 আছে 2টা। এই 2টা থেকে আমরা একটা নিব আর এই 2টা থেকে আমরা কি করব? একটা নিব। ওকে, এই 2টাকে আমরা কি করব? এখন এই যে অতএব 16 এর বর্গমূল। এখন এই 16 এর বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কত পাবো? 4 পাবো। অর্থাৎ 16কে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের উত্তর হবে কত? 4। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা হলো 36কে কিভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে দেখো, দেরি না করে কত সহজে এই অঙ্কটিকে আমরা কি করতে পারি? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। ওকে, এখানে 36 দেয়া আছে, আমি এখানে লিখে নিব 36কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। 36কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। ওকে, ওই 36কেও আমরা কি করব? লসাগু করব। 36কে যদি আমরা লসাগু করি তাহলে অবশ্যই প্রথমত আমাদের 2টা যায়, যে কেননা এটা একটা জোড়া সংখ্যা। তাহলে 36 এর অর্ধেক কত? 18। আবার যদি 2টা ভাগ দেই আমরা তাহলে 18 এর অর্ধেক কত? 9। এ পর্যায়ে আমাদের 2টা যাবে না, কারণ এটা একটি বেজোড় সংখ্যা, সুতরাং আমাদের বেজোড় একটি সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 3টা দিতে পারি। 3টা যদি আমরা 9 কে ভাগ করি তাহলে কত? 3 3 9। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে লসাগু পেয়েছি 4টা। কি কি পেয়েছি? 2 2 3 3। অর্থাৎ আমরা 2 পেয়েছি 2টা আর 3 পেয়েছি কয়টা? 2টা। এইগুলোকে আমরা এখন জোড়ায় প্রকাশ করব। অর্থাৎ 2টা 2 কে একটা এক জোড়া করব আর 3টা 2 কে আমরা একটা কি করব? জোড়ায় প্রকাশ করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। অর্থাৎ এই প্রথম যে এক জোড়া 2 পেয়েছি, এই যে আমরা এক জোড়া 3 পেয়েছি, এই 2টা থেকে আমরা কি করব? একটা 2 নিব। আর এই যে 2টা 3 আছে সেখান থেকে আমরা কি করব? একটা 3 নিব। ওকে, অতএব কি করব? এখন 36 এর বর্গমূল নির্ণয় করি তাহলে আমরা কত পাবো? 6 পাবো। অর্থাৎ 36কে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের উত্তর হবে কত? 6। অর্থাৎ আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমাদের যে 2টি কাজ রয়েছে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের কাজ, তা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম আমাদের যেটি অঙ্ক রয়েছে তা হচ্ছে আমাদের কত সংখ্যা? 1024। অর্থাৎ এই 1024কে আমরা কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব? ইয়েস, আমাদের ওই আগেকার মতো কি করতে হবে? ওই 1024কে আমাদের লসাগু করতে হবে। আমরা যদি লসাগু করি তাহলে আমরা দেখা যায় যে শেষের আমাদের জোড় সংখ্যা রয়েছে, তার মানে আমরা 2টা করলে আমাদের 500 কত হবে? 12 হবে।
তারপরে যদি আমরা 2 করি আমাদের 256 হবে, তারপরে যদি 2 করি 128 হবে, তারপরে যদি 2 করি 64 হবে, তারপরে 2 যদি করি আমরা তাহলে আমাদের কত হবে? অবশ্যই 32 হবে, তারপরে 2 করলে 16 হবে, তারপরে 2 করলে 8 হবে, তারপরে 2 করলে 4 হবে, তারপরে 2 করলে 2 হবে। অর্থাৎ আমরা যদি 1024 কে লসাগু করি তাহলে অবশ্যই আমাদের অনেকগুলো লসাগু এসেছে। কয়টা এসেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ আমরা 10টা 2 পেয়েছি। ওকে, আমরা 10টা 2 এখানে লিখব। এক 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই 10টাকে এখন আমরা কি করব? জোড়ায় প্রকাশ করব। ওকে, আমরা জোড়ায় প্রকাশ করব। আমাদের কয় জোড়া হবে? 5 জোড়া হবে। ওকে, জোড়ায় আমরা প্রকাশ করেছি। এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আমরা কি করব? এই যে এই জোড়া থেকে একটা নিব, 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 অর্থাৎ আমরা 5টা নিব। ওকে, 5টা নিলাম। অর্থাৎ এই যে আমরা প্রতি জোড়া থেকে একটা করে নিয়েছি। এখন এই যে আমাদের 1024, এই 1024 এর বর্গমূল আমরা যদি করি তাহলে আমরা কত পাই? 32 এর পাই। অর্থাৎ আমরা যদি এই 1024 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের উত্তর হবে কত? 32। আশা করি অঙ্কটা তোমরা কি খুব সহজেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5 পৃষ্ঠার সর্বশেষ একটি কাজের সমাধান নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে আমাদের লেখা আছে যে 1849 কে কি করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে অবশ্যই বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটি কিভাবে 5 সেকেন্ডে খুব সহজেই সমাধান করা যায় তার টেকনিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই অঙ্ককে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমাদের শেষে আমাদের একক যে আছে এটা কি? আমাদের একটা বেজোড় সংখ্যা, তার টোটাল একক দশক, এই দুইটা সংখ্যাটাই আমাদের কি? বেজোড়। তাহলে আমরা কি করতে পারি? এটাকে অবশ্যই আমাদের 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে যায় না, আমরা সর্বশেষ একটা সংখ্যা পেয়েছি, তাহলে এই 1849 কে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 43 দিয়ে যায়। একমাত্র এই 43 দিয়ে ভাগ করলে আমাদের এই 1849 এর কি আসে? লসাগু করা যায়। তাহলে আমরা কি করতে পারি? এই 43 কে কি করতে পারি? 2 বার নিতে পারি, অর্থাৎ আমাদের টোটাল লসাগু হচ্ছে 43 একবার আর একবার 43। তার মানে এই 43 গুণন 43 কে আমরা একটা জোড়ায় প্রকাশ করব। ইয়েস, তাহলে আমরা কি জোড়ায় প্রকাশ করেছি। এখন আমাদের কাজ হলো প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। অবশ্যই যেহেতু আমাদের জোড়ায় আছে একটি 43 গুণন 43, তাহলে আমরা কি করে 43 নিব? একটা 43 নিব। আর এখানে আমাদের লিখতে হবে 1849 এর বর্গমূল। যদি আমরা করি তাহলে আমাদের ফল আসছে কত? 43। অর্থাৎ 1849 এর বর্গমূল যদি করি তাহলে আমরা দেখতে পাই যে 1849 এর মৌলিক গুণনীয়কের বর্গমূল হচ্ছে কত? 43। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।